ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা আজকে দেখিয়ে দেবো, যে কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করবেন, কত টাকা লাগেন এবং কীভাবে করবেন, A to Z কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করব। আসলে যে বোর্ড যে চ্যালেঞ্জ যে বিষয়টা, সেটা কিন্তু সময় থাকে কিন্তু 2 দিন, যে আপনার রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর 2 দিন সময় থাকে। এর মধ্যে কিন্তু অনেকে যে এর আগে যদি দেখে নেন ভিডিওটা, যেহেতু আমি আগে আপনাদের সুবিধাতে কিন্তু আগে ভিডিওটা ক্রিয়েট করছি, যে আপনারা যদি আগে দেখে নেন তাহলে বুঝতে পারবেন, সময়টা কিন্তু করতে পারবেন। এরপর কিন্তু অনেকে একটা প্যারা খায়, যেহেতু 2 দিন সময় থাকে। বোর্ড চ্যালেঞ্জের সময়টা কিন্তু মানে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু 2 দিনের মধ্যে কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন, ঠিক আছে। এবার যেহেতু 2 দিন সময় থাকে, এর মধ্যে কিন্তু অনেকে একটা প্যারা খায়। আজ দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার নিজে হাতের মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনটা আপনি কীভাবে করবেন, আর তার সাথে বলে দেবো বোর্ড চ্যালেঞ্জটা আসলে কী। আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয়। প্রথমত বলি যে বোর্ড চ্যালেঞ্জটা আসলে কী। যদি আমি টোটালি যদি বলি, তো বোর্ড চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রতি বছরই কিন্তু প্রায় অনেক বোর্ড চ্যালেঞ্জ হয়। আপনি যে কোনো বোর্ড পরীক্ষা হোক, যে এসএসসি এইচএসসি যে কোনো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু যেহেতু দিন যাচ্ছে তত কিন্তু বেশি হচ্ছে। বোর্ড কিন্তু যে বোর্ড চ্যালেঞ্জটা আসলে করে, যে অনেকে কিন্তু রেজাল্ট মনে করেন যে আশানুরূপ হয় না, অত সন্তোষজনক অনেকের রেজাল্টটা আসে না। যে যদি সে কনফিডেন্স থাকে যে আমার যে রেজাল্টটা আপনার আসবে, মনে করেন যে আপনাদের এর চেয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি আশা করেন, যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি এর থেকে ভালো একটা রেজাল্ট পাবো, যে এই ধরনের যাদের কনফিডেন্সটা আছে তারাই শুধু যে বোর্ড চ্যালেঞ্জ করে। এইবার বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু যে অনেক হাজার হাজার রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়। অনেকেরই কিন্তু যে এবার কিন্তু এসএসসি 2024 যে রেজাল্ট দেখলাম, যে প্রায় আবেদনের 3 অর্ধেকের মধ্যে 2 অর্ধেক রেজাল্টে কিন্তু চেঞ্জ হয়েছে। যে তারা মনে করেন যে 75 জনে যদি আবেদনটা করে থাকে, বলছেন যে 50 জনেরই কিন্তু চেঞ্জ হয়েছে। এবার কিন্তু এসএসসির মধ্যে একটা ইউনিক ব্যাপার গেছে, এই এসএসসি 24 দিয়েছেন, তো অনেকেরই কিন্তু এই ধরনের রেজাল্টটা চেঞ্জ হয়েছে। প্রতি বছরই কিন্তু এই ব্যাপার হয়। তো তারা বলছে অনেক সময় একটা ভুল হয়, বোর্ডের রেজাল্টটা তৈরি করতে গিয়ে তাদের যে একটা ভুল হয়, যে তারা মনে করেন অনেকের কিন্তু নাম্বার 2-3 কম হয়, বা অনেকে কিন্তু অনেক সময় ফেলও আসে। ফেল দিয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ দেওয়া পর্যন্ত অনেকের পাস আসে, ঠিক আছে। যেহেতু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু 2 দিন সময় পাবেন, এই সময় কিন্তু অনেকে একটা প্যারা খায় যে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে, কার কাছে যাবে, মানে অনেকে একটা প্যারা খায়। তার জন্য কিন্তু আজকে ভিডিওটা যে 2024 যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের তারিখ সহ রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কিত তথ্য আপনাদের মাঝে কিন্তু আজকে তুলে ধরবো। এখানে যে সকল পরীক্ষার্থী তাদের রেজাল্টে সন্তুষ্ট নয়, যে রেজাল্টটা পায়, যাদের রেজাল্টটা নিয়ে তারা সন্তুষ্ট নয়, তারা পরবর্তী সময় বোর্ড চ্যালেঞ্জ করেন। এবং এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হওয়ার বিষয় সম্পর্কে জানা আগ্রহ নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা যে সবাই আজকে ভিডিওটা দেখবেন, যে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং আলোচনা এখান থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের প্রকাশের তারিখ ও রেজাল্ট দেখার লিঙ্ক কিন্তু আজকে ওয়েবসাইট এবং কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, কীভাবে করবেন, আজকে A to Z বলবো। 2024টা যারা পরীক্ষাটা দিয়েছেন, আপনাদের পরীক্ষা কিন্তু সবাইকে সুন্দরভাবে কিন্তু নেওয়া হয় নাই। যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের অবস্থা পরিবর্তন হয়েছে, অনেক এলাকায় শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের পরীক্ষাগুলো সমাপ্ত করতে পারেনি। এর পরবর্তীতে সময়ে রুটিন বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা চলাকালীন সময়ে এই আন্দোলন শুরু হয়ে পরে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে আরও পরীক্ষা সমাপ্ত করতে সম্ভব হয়নি। পরবর্তী শিক্ষা বোর্ডের কৃতক আলোচনার মাধ্যমে রেজাল্ট প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করা বিভিন্ন প্রক্রিয়া রেজাল্ট প্রস্তুত করা হয়েছে। তবে এবার অনেক পরীক্ষার্থী তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নয়, পরবর্তীতে সময় আবারও বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন। যে প্রতি বছরই কিন্তু তা প্রত্যেক অনেক শিক্ষার্থী কিন্তু যে বোর্ড পরীক্ষার সময় তাদের যে রেজাল্টটা দেয়, সে রেজাল্টে তারা সন্তুষ্ট নয়। তারপর যখন তারা চ্যালেঞ্জ করে, তার চ্যালেঞ্জ কিন্তু অনেকে কিন্তু তাদের যে কাম্য যে নাম্বারটা, তারা যারা মনে করেন আশা করেন যে আশানুরূপ যে তাদের নাম্বারটা, সে নাম্বার কিন্তু অনেকেই কিন্তু পায়, ঠিক আছে। এখন এই এসএসসি 2024 রেজাল্টটা শুরু হবে কবে, এটা কিন্তু অনেকের প্রশ্ন। যখন আপনাদের রেজাল্টটা দিবে
দেওয়ার 2-3 দিন পরে কিন্তু একটা আপডেট প্রকাশিত হবে। সেই আপডেটটা কিন্তু বোর্ড থেকে প্রকাশিত হবে। 18 এবং 19 তারিখের মধ্যে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তার মধ্যে সর্বোচ্চ বলছে তারা 19 তারিখে 19 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাব্যতা কিন্তু তারা খুবই বেশি বলছে যে 19 তারিখে রেজাল্ট দেওয়ার তাদের আশা। যে এখন আপনাদের যে বোর্ড চ্যালেঞ্জটা কবে হবে, যখন 19 তারিখ যদি রেজাল্টটা প্রকাশিত হয় এই 2-3 দিন পরের মধ্যে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়ে যাবে যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জটা করার। রেজাল্ট প্রকাশিত 2-3 দিনের পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে আবেদনটা শুরু হয়ে যায়। এখন বোর্ড চ্যালেঞ্জটা করবেন কীভাবে? বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ সিস্টেম যে আপনারা ফোনে যাবেন, যে আপনি যে কোনো বোর্ডের হোক না কেন, যে যশোর কুমিল্লা যে কোনো বোর্ডের হোক না কেন, যে আপনাদের একটা রোল নাম্বার থাকে, ঠিক আছে না, যে এই রোল নাম্বারটা দিয়ে প্রথম লিখবেন RSC স্পেস দিবেন, দেওয়ার পর আপনাদের রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা দেবেন, দেওয়ার পর 16,222 এই নাম্বারে কিন্তু SMS করলে কিন্তু যে আপনাদের 105 টাকা করে কেটে নেবে, 105 টাকা অটোমেটিক তারা কেটে নেবে। নেওয়ার পরে কিন্তু আপনাদের আবেদনটা হয়ে যাবে যে বোর্ড চ্যালেঞ্জটা, ঠিক আছে। তারপরে চেঞ্জ অবশ্যই কিন্তু SMS-টা চলে আসবে। বোর্ড চ্যালেঞ্জটা একবার ইজি নেমে এর মধ্যে কিন্তু দেখছি অনেকে অনেক কম্পিউটার দোকানে যায়, যাওয়ার পর তারা মানে 150-200 টাকা করে এরকম করে কিন্তু টাকা দিয়ে কিন্তু তারা বোর্ড আবেদনটা করেন, ঠিক আছে। তো বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা একবারে সহজ। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।